চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বিতর্ক অবশেষে মিটে গেল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি ছিল বিসিসিআই তাদের জাতীয় দলের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম সংযোগ করতে চায়নি। তবে শেষ পর্যন্ত উন্মোচিত হওয়া ভারতের অফিসিয়াল জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম দেখা গেছে। অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন। এবারের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জার্সিতে 68টির লোগোর নিচে আয়োজক দেশের নাম ও সাল উল্লেখ থাকতে হয়। অতীতেও বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এমন নিয়ম মেনে চলা হয়েছে। 2021 টি-20 বিশ্বকাপের সময় ভারত থেকে 68টি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিটি দলের জার্সিতে তখনও আয়োজক হিসেবে ভারত 2021 লেখা ছিল। এবারও সেই নিয়ম মেনে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকছে। এই ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথম থেকে আপত্তি জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত জার্সিতে পাকিস্তানের নাম সংযুক্ত হওয়ায় বিতর্কের সমাপ্তি হয়েছে বলেই অনেকেই মনে করছেন। তবে দুদেশের মধ্যকার উত্তেজনা এখানেই শেষ নয়। আরেকটি নতুন বিতর্ক দেখা গেছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী 8 দলের মধ্যে 7 দলের পতাকা লাগানো হলেও ভারতের পতাকা সেখানে রাখা হয়নি। অনেকেই মনে করছেন ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতের পতাকা রাখা হয়নি। তবে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে ক্যাপ্টেন্স ডে ইভেন্টেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে দেয়নি বিসিসিআই। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরু আগে এই আনুষ্ঠানিক ইভেন্টটি বাতিল করা হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পষ্ট প্রভাব ফেলছে সেটি বোঝা যাচ্ছে এইসব ঘটনার মধ্যেই। এই দ্বন্দ্ব ভবিষ্যতে চলতে পারে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরো 4টি আইসিসির ইভেন্ট ভারত ও পাকিস্তানে আয়োজিত হবে, যেখানে হাইব্রিড মডেল অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান ও ভারত একে অপরের মাটিতে গিয়ে খেলবে না, বরং নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ এতে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। 20 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ম্যাচ দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হবে। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত ও পাকিস্তানের অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি দুবাইতে। গাদ্দাফি স্টেডিয়ামে 8 দলের লড়াই শুরু হবে আর একদিন বাদেই, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।